والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. وقال النبي صلى الله عليه وسلم: من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من صمت نجا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসার আয়োজনে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিল ৩৩তম এ ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দিনী মাহফিলে, মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আমাদেরকে ওলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত, দামি দামি কথা আপনাদেরকে শোনাইছেন। মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর স্নেহের ছোট ভাই মাওলানা হাবিবুল্লাহ, আমার অত্যন্ত মোহাব্বতের, সেই তার বাচপান ছোটবেলা থেকে তার আবদারে এ পর্যন্ত আসা, কিছু কথা বলার জন্য আপনাদের সামনে বসা। সংক্ষিপ্ত কিছু কথা। এই পৃথিবীতে সব মানুষ ইজ্জত চায়। ইজ্জত আর বেইজ্জত যে জিনিসটা, জিল্লত আর ইজ্জত, এইটা বড়রা যেমন বুঝে ছোটরাও বুঝে। ছোটরা না শুধু, আপনি যদি কোনো পাগলকেও বেইজ্জত করেন, তো এই বেইজ্জতি যেটা, এটা পাগলেও বুঝে। আপনি যদি কোনো পাগলকে পানি ছিটাইয়া দেন, পাথর মারেন, তাহলে ও বুঝবে যে ওরে বেইজ্জত করছেন। ও আপনার এরিয়ায় আসা যাওয়া করবে না। আর যদি তাকে ইজ্জত দেন, তারে বসার জায়গা দেন, তারে খাওন দেন, সে যেটা পছন্দ করে ওইটা যদি ওরে দেন, তাহলে ও আপনার দুয়ার দ্বার ছাড়বে না। মাঝে মাঝেই দেখবেন যে আপনার ঘরের সামনে হে পাগলটা বয়ে রয়েছে। ছোট ছোট বালক বাচ্চারাও ইজ্জত বেইজ্জত বুঝে। আমার ছেলে একবার আমাকে বলতেছে, আব্বু হুজুর যে গতকালকে আমারে
কানে ধরে এতগুলো ছাত্রের সামনে দাঁড় করায় রাখলো, আমার একটা ইজ্জত নাই? ওর বয়স 7 বছর, ও ইজ্জত বেজ্জত বুঝে। এতগুলো ছাত্রের সামনে যে ওকে কানে ধরে দাঁড় করায় রাখা হয়েছে, এটা একটা বেজ্জতি, এটাও বুঝছে। আপনি যদি কারোর দিকে ইজ্জতের নজরে তাকান, সে বুঝে যে আমার ইজ্জত দিছে, দৃষ্টির ভিতরে একটা ইজ্জত আছে। আর যদি ছোট্ট বাচ্চাকেও আপনি গরম নজরে তাকানো, কেঁদে দেয়। একেবারে কোলের শিশু বুঝে যে আমার দিকে কেমনে তাকাইছে। ইজ্জত জিল্লত, সব মানুষই ইজ্জত চায়, সব মানুষের মনে চায় যে আমি ইজ্জত পাই। কিন্তু মনে রাখতে হবে ইজ্জতের মালিক একজন, তিনি কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন। কে? জোরে বলেন, কে? আর তিনি যদি চান তাহলে বেজ্জত করে দেন, তিনি যদি চান তো নেতৃত্বের আসন দান করেন। এই কথা কবিতা তোরে কান্ডা ধরে এখান থেকে নামাই দেবো একেবারে, কোনো কথা নাই। এখন ক্যামেরা সেটিং করতে পারবি না, তুই তো মসবুক হইছস, ওয়াজের মধ্যে ডিস্টার্ব করস, ইউটিউব পার্টি। তিনি যদি চান তো ইজ্জত দান করেন, তিনি যদি চান তো জিল্লত করেন। তিনি যদি চান রাজাকে রাজা বানায় রাখেন, তিনি চান তো ফকির বানায় দেন, তিনি চান তো ফুলের মালা দেন, আবার তিনি নারাজ হয়ে গেলে জুতার মালা দিয়ে দেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তার ইচ্ছা যাকে ইজ্জত দিবেন, যাকে বেজ্জত করবেন। পৃথিবীর কেউ তা ঠেকাইতে ক্ষমতা রাখে না। এ কারণে ইজ্জত আল্লাহর কাছে চাওয়া। আল্লাহকে বলা, আল্লাহ আপনি ইজ্জত দান করেন, আল্লাহ আপনি আমাকে জিল্লত থেকে রক্ষা করেন। ইজ্জত। কারণ কোন দাদা বাবু কারোর ইজ্জত রক্ষা করতে পারে না। যদি রক্ষা করতে পারত তাইলে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকতো। এখন যারা আছে তারাও যে আমেরিকা অথবা দাদার শেল্টারে বসে থাকতে পারবে না। আল্লাহ চাইবেন তো ঘাটটা ধরে ধাক্কা দিয়ে নামায় দিবেন। কারণ এটার মালিকানা একমাত্র কার? ইজ্জত জিল্লত কার হাতে? আল্লাহর হাতে। তবে আল্লাহ পাক মানুষকে ইজ্জত দান করেন। দুই জিনিস যদি ভালো হয় তাহলে তাকে আল্লাহ ইজ্জত দেন। একটা হলো যদি কারোর কথা ভালো হয়, কথার কারণে মানুষ ইজ্জত পায়, কথার কারণে মানুষ শরম পায়। মুখের কথা যদি ভালো হয় তাহলে ফুলের মালা পায়, যেমন হাদি, শরীফ ওসমান হাদি। আর যদি মুখের কথা খারাপ হয় তাহলে একটা মুখের কথার কারণে ধাওয়া খায়, যেমন শেখ হাসিনা। রাজাকার বলছে, খালি রাজাকারের বাচ্চা বলছে ধাওয়া।
মুখের কথা খারাপ হইলে বেজ্জত হয়ে যায়। মুখের কথা খারাপ কারোর যদি হয় তো জিল্লত হয়ে যায়। এই কারণে যাদের মুখ পাতলা, সে যদি বড় শিক্ষিত হয় তার সাথে কথা কইতে চায় না, কারণ সমস্যা কমন সেন্স নাই। যেখানে সেখানে যা তা কয়, ওর লগে কথা কওয়া দেব না। আবার একটা ফকির গরিব মানুষ, কিন্তু তার কথাবার্তা সাবধান, তো মানুষ তাকে সম্মান দেয়। নিরিবিলি লোক, চুপচাপ থাকে, কম কথা কয়, ভদ্র মানুষ, তো তারে দেখলি মানুষ সালাম দেয়। মুখের কথার কারণে ইজ্জত জিল্লাত, এইটা যেমন দুনিয়াতেও। মুখের কথার কারণে জান্নাত, মুখের কথার কারণে জাহান্নাম, আখিরাতেও। এজন্য মুখের কথা যদি কারোর ভালো হয়, তাহলে আল্লাহ পাক ভালো জবানওয়ালাকে আল্লাহ পাক ইজ্জত দেন। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ভালো কথা বললে বান্দা ভালো কথার কারণে সে উপরের দিকে ওঠে। মানুষের মুখে উচ্চারিত যত শব্দ আছে, শব্দগুলা যদি ভালো শব্দ হয় তাহলে এটা উপরে চলে যায়। আর যদি মুখের উচ্চারিত শব্দটা খারাপ শব্দ হয়, তাহলে এটা দুনিয়ায় পড়ে রয়। খারাপ কথা নিচের দিকে যায় আর ভালো কথা উপরের দিকে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যত ভালো কথা বলবে সব ভালো কথার গন্তব্য আসমানের দিকে, জান্নাতের দিকে। এ কারণে কুলু কাওলান সাদীদা, ভালো ভালো কথা কও। কারণ কি? ভালো কথা আল্লাহর কাছে পছন্দের। উলিল খাইর, ভালো বলো, খারাপ বলো না। যা বলবা সব ভালো বলো, ভালো। মুখের উচ্চারণ ভালো করো, তাইলে এটা তোমার ইজ্জত বাড়ায় ফেলবে। ভালো কথা কি কি? ভালো কথা জিক্রুল্লাহ, ভালো কথা তিলাওয়াতুল কোরআন, ভালো কথা নসিহা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, ভালো কথা। দাওয়াতের কথা ভালো কথা, হিকমতের কথা ভালো কথা, ওয়াজ নসিহত, মাওয়াইজে হাসানা, এগুলো ভালো কথা। এই যে নসিহা করতেছি, এগুলো ভালো কথা। বৈশা বৈশা জিকির করলেন, জিকির ভালো কথা। যত ভালো কথা মুখে উচ্চারিত হবে তত বান্দার ইজ্জত বাড়বে, কারণ ভালো কথা সব আসমানে চইলা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে চইরা যাইতেছিলেন, এমন সময় নিচ থেকে এক কৃষক মানুষ তখতে সুলাইমানি দেখে বলেছে সুবহানাল্লাহ। সাথে সাথে সুবহানাল্লাহটা তখতে সুলাইমানির পাশ দিয়ে নূর হয়ে, আলো হয়ে উপরে দিয়ে গেছে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম তখতে সুলাইমানি নামায়া বলে, এই বান্দা কি উপরে গেল?
একটা জিনিস উপরের দিকে গেল, কি গেল? আল্লাহর বান্দা বলে আল্লাহর নামের তাসবিহ পড়ছি, এটা দেখে কইছি সুবহানাল্লাহ। আপনারা চুপ করে বয়ে থাকেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই তো একটা উপরে গেল গা, এটা যে জান্নাতে গাছ হয়ে গেছে, খালি ঘোড়া চলাইবেন। এই যে আবার যারা বলছেন তাদের আর একটা কথা উপরে গেছে গা, এখন যারা আবার বলছেন আপনাদের এটাও উপরে গেছে গা। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা অপবিত্র কথা, অপবিত্র কথার দ্বারায় ঈমান নষ্ট হয়, অপবিত্র কথার দ্বারায় চরিত্র নষ্ট হয়, অপবিত্র কথার দ্বারায় মানুষের মুহাব্বত নষ্ট হয়, অপবিত্র কথার দ্বারা ইজ্জত নষ্ট হয়, অপবিত্র কথার দ্বারায় মহান রব্বুল আলামিনের কাছে বান্দার গ্রহণযোগ্যতা নষ্ট হয়। আর পবিত্র কথার দ্বারায় বান্দা বেঈমান হইলে একটা পবিত্র কথার কারণে ঈমানদার হয়। পবিত্র কথার কারণে জান্নাতের মালিকানা হয়, পবিত্র কথার কারণে বান্দা ইজ্জতওয়ালা হয়। পবিত্র কথার ভেতরে সবচেয়ে দামি পবিত্র কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কারণে এটাকে বলে কালিমায়ে তাইয়্যিবা। কি বলে? জোরে বলেন, এটাকে কি বলা হয়? কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমায়ে তাইয়্যিবা, এইটা যদি কেউ জীবনে একবার বলে, জান্নাতের মালিকানার ইজ্জত আল্লাহ তাকে দান করে। বিশ্বাসের সাথে জীবনে একবার পড়লেই জান্নাতের মালিক। যত বেশি পড়বে ইজ্জত তার তত বাড়বে। বেশি পড়তে 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 যদি খালি মরণকালেও পড়া হালায়, যখন রুহু বাইর হইতেছে তখন সে পড়তাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি কারোর জীবনের শেষ কথা হয়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারোর জীবনের শেষ কথা যদি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মৃত্যুটা হবে তার ইজ্জতের জান্নাত দখল করার দরওয়াজা। আল্লাহ 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 আল্লাহ, জোরে আরো জোরে। এই মুখে ভালো কথা বললে কলব সাফ হয়, কলব সাফ হয়। মুখ ভালো যার, বুক ভালো তার। সিকালাতুল কুলুব, আল্লাহ পাকের জিকির জোরে মুহাব্বতে জোরে জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি কিছু সময় জিকির প্রতিদিন করে তাইলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি শান্তি। যে জিকির করে তারে জিগাইবেন কেমন আছেন, কো আলহামদুলিল্লাহ, ওর শান্তি পেরেশানি নাই। জিকির করলে পেরেশান মুক্ত জিন্দেগি আল্লাহ পাক দান করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নাম জপলে আল্লাহ পাক পেরেশানি মুক্ত জিন্দেগি দান করে। টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না, দিলের শান্তি। টাকা দিয়ে দিল ঠান্ডা হয় না, তাইলে বড় লোক আত্মহত্যা করতো না। টাকা দিয়া সুন্দরী বিবি দিয়া দিল ঠান্ডা হয় না। অনেকের ঘরে সুন্দরী বিবি আছে, তার দিলে শান্তি নেই। অনেকের ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তার হৃদয়ের ভিতরে সুকুন নাই, ইতমিনান নাই, শান্তি নাই, শান্তি নাই। স্বর্ণ অলংকার হীরা মণি মুক্তা ঘরে আছে, শান্তি নাই, ইতমিনান নাই। রমাদানুল মুবারকের আগে আমার প্রোগ্রাম ছিল দক্ষিণ কোরিয়াতে, এশিয়ার লাস্ট প্রান্তে। 7 দিনের প্রোগ্রাম। এই 7 দিনের প্রোগ্রামে এক এক দিন 5 বেলা নামাজের পরে 5টা বয়ান, 5 মসজিদে, এক এক নামাজ এক এক মসজিদে, নামাজের পরেই বয়ান। ফজরের পরে যায় দেখি আজান শোনা যায় না, কিন্তু ওখানে যারা থাকে মুমিন হিসেবে তাদের ঈমান মজবুত মাশাআল্লাহ। যে বাইরে আজানের আওয়াজ নাই, ভিতরে মসজিদের ভিতরে আজান, কিন্তু আজানের আগে মসজিদের কাতার ভরপুর, মসজিদ পুরাটা মুসল্লি দেয়া। তাই 5-7 দিনে যদি 5টা করে প্রোগ্রাম হয়, তাহলে 5-7টা 35, যাই 30-35টা প্রোগ্রামে যে আমি অ্যাটেন্ড করলাম, 30-35টা জায়গায় যায় 30-35টা ঘরে গেছি। ঘরগুলো এত সুন্দর যে লেপ গায়ে দেওয়া লাগে না। কেন? ঘরের ভিতরে হিটার, বাইরে কিন্তু বরফ পড়ে, ভিতরে হিটার, গরম সুন্দর। ওয়ালে হিটার, ছাদে হিটার, নিচে হিটার। কত সুন্দর সুন্দর ঘর বাড়ি, কিন্তু ঘরের ভিতরে কোনো ফ্যান নাই। কোন জায়গায় কোনো ফ্যান খুঁজে পাওয়া যায় না, ছোট ছোট টেবিল ফ্যান খালি। তা আমি 2টা প্রশ্ন করছি। একটা প্রশ্ন করছি হইল রাস্তায়, ওখানে এক কোরিয়ান মুসলিম আছে আব্দুল্লাহ। তে আমি বললাম, কি খবর, তোমাকে গাড়িতে কি হর্ন নাই? হর্ন 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 এটা নাই তোমার গাড়িতে, হর্ন নাই? কাছে হর্ন নাই কইছে কি তোমারে? আমি বলি 7 দিন ধরে রয়েছে, একটা হর্নের আওয়াজ শুনলাম না। ও কয় হর্ন খামাখা দিব কেন, এটা তো শব্দ দূষণ। এটা যদি খামোখা আমি কারোর গাড়ির পিছনে যেতে ধরি, তো ও ইচ্ছা করলে আমাকে পুলিশে দিয়ে দিতে পারবে। প্রয়োজন ছাড়া হর্ন বাজামো কেন? আমি হর্নের আওয়াজ শুনি না দেখে মনে করছি ও গোর দেশে হর্ন নাই। পরে দেখলাম হর্ন আছে, কিন্তু বাজারে বাজানোর অনুমতি নাই সব জায়গায়, তাই বাজানোর মতো সুযোগ নেই। যাই হোক, একটা। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করছি, তোমাদের দেশে ঘরের ভিতরে ফ্যান নাই কেন? আমাদের দেশে টাকা আছে, পয়সা আছে, ধনী দেশ, দেখো না কত পরিচ্ছন্ন দেশ। দেশের মাটিটা পরিচ্ছন্ন, কিন্তু মানুষগুলার দিল অপরিচ্ছন্ন, কুফর দিয়া ভরা, অশান্তি দিয়া ভরা। এরা তো আল্লাহর জিকির করে না, এরা মনে চাইলেই রশিটা ফ্যানে লটকায়া ফাঁসি লয়ে হালায়। পৃথিবীতে যে সকল দেশে আত্মহত্যা বেশি হয়,
তাদের মধ্যে আমগর দেশ একটা, এর লেগে ফ্যান নাই। কি নাই? কি? হ্যাঁ, জেলখানায় ফ্যান নাই উপরে, কি লেগে? ওই ফ্যানের ভিতরে দড়িটা নাই, ফ্যান দিতে চায় না। উপরে ফ্যান নাই, কারণ কি? এইটার মধ্যে রশি চালায় টানায় লটকা পড়বো, মরে যাইব। ও তবলিগের সাথী। ওইখানে 40,000 মুসলমানের একটা তবলিগের ইজতিমা হয়, যেই ইজতিমার আয়োজক এই কোরিয়ান মুসলিম আব্দুল্লাহ। তা আমি বললাম, তোমার নাম আব্দুল্লাহ, তোমার ছেলের নাম কি? ওর একটা ছেলে আছে, ছেলের নাম মোহাম্মদ। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ছেলের নাম রাখছে, ছেলেও মুসলমান হয়েছে, এর নাম রাখছে মোহাম্মদ। ও আমারে জিজ্ঞায়, কয় বলো তো আমার বিবির নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমার ছেলের নাম মোহাম্মদ। তাহলে বলো তো আমার বউয়ের নাম কি? তোমার বোন নাম আমিনা। রাইট, বুঝতে পারছো, আসলে আমার বিবির নাম আমিনা। এই যে ওর হৃদয়ে কত শান্তি। ও মসজিদ বানাইতেছে, মসজিদের জায়গা কিনলো, পরে আমি ওইখানে শরিক হইলাম যে আমার আব্বাও তো ইন্তেকাল করছে, তো তোমার এই মসজিদের ক্রয়ের জমির ভেতরে আমি আমার বাবার নামে শামিল হইলাম। ওরা আমারে যাহা দিয়ে দিয়েছিল, ওখান থেকে একটা বড় অংশ ওখানে দিয়ে আসলাম। তো খুব খুশি হইলো, কয় তাহলে তুমি এই মসজিদের আজীবন লাইফ মেম্বার। হ্যাঁ, আমি ঠিক আছে, ওকে। কয় তাহলে কিন্তু বছরে বছরে চাঁদা দিতে হইব। হ্যাঁ, বছরে বছরে চাঁদা তুমি যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো। কয় থাক, চাঁদা দিতে হইব না, তুমি বছরে একবার আইসো, আইসা কিছু নসিহত করে দিও। এই এত উন্নত দেশ, কিন্তু এই যে রশিদে ঝুলে ফাঁসি লয় এত, কারণ কি? ভিতরে শান্তি নাই, শান্তি নাই। অনেক উন্নত, গাড়ি উন্নত, বাড়ি উন্নত, রাস্তা উন্নত, সব উন্নত, শান্তি নাই। এইটা শান্তি না, শান্তি হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকিরের ভেতরে শান্তি। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। কেউ যদি দিল থেকে আল্লাহর নাম জপে, তাহলে তার ভেতরে এত শান্তি হয় যে চাটাইয়ের উপরে বৈশাও তার কদমে মালিকের রাজত্ব তার কদমে পড়ে থাকে। দিলের গভীর থেকে আল্লাহকে যখন কেউ ডাকাডাকি করে, ইজ্জত বাড়ে, শান্তি বাড়ে, রবের কাছে এসে মাহবুব হয়। এ কারণে পীর বুজুর্গদের কাছে গেলেই বলে, মোহাব্বতে আল্লাহর জিকির করো, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলে, তুই যদি ভালো কথা বলতে নাই পারিস, তাইলে চুপ করে থাকবি, কথা কবি না। কারণ খারাপ কথা কইলে বিপদে পড়ে যাবি। দুনিয়াতেও বিপদ, কবরেও বিপদ, হাসরেও বিপদ। খারাপ কথার বিপদ সব জায়গায়, জমিনেও, কবরেও, হাসরেও। আর ভালো কথার পুরস্কার সব জায়গায়, দুনিয়ায়ও, কবরেও, হাসরেও। আল্লাহু আকবার জোরে করে বলেন, এটা ভালো কথার পুরস্কার।
খারাপ কথা বললে সব জায়গায় জিল্লত। এ কারণে আল্লাহর রাসূল বলে চুপ করে থাকবা, কথা কইবা না, তাও নাজাত পাওয়া যাইবা। অনেকে মনে মনে কয় হুজুর আমি কথা কম কই কিন্তু লেখি বেশি। মনে রাখতে হবে কথার প্রকাশ পদ্ধতি আল্লাহ তাআলা সর্বপ্রথম লেখার মাধ্যমে করেছেন। মানুষ বানানোর আগেও আল্লাহ পাক লেখার যন্ত্র কলম বানাইছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, আর কলম রে দিয়া আল্লাহ কথা লেখাইছেন। এই কারণে মুখের ক্ষতির চাইতে কিন্তু কলমের ক্ষতি আরো বেশি ভয়ঙ্কর ক্ষতি। অনেকে মনে করে আমি তেমন কিছু বলি না, যা লেহি ফেসবুকে লিখি, লিখে ফেলায় দেয়। আরে খারাপ লেখলে পরেও বেজ্জত হয়ে যায়। দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশের প্রতিটা মুসলমানের হৃদয়ে ঘৃণার জায়গায় তসলিমার নাম, সেটা খারাপ লেখার কারণ ছাড়া অন্য আর কিছু না। তসলিমা নাসরিন ও তো আর ওয়াজ করে না, ও খারাপ লেখা দেয়। খারাপ লেখার কারণে জুতা কোন জায়গায় বেজ্জতি থেকে খালি নাই। ভারতে গেছিল লুকাইতে, এনে যাও জুতার বাড়ি খাইছে। মুখের কথা আর কলমের কথা উভয়টাই যেন খারাপ না হয়। আগের জমানায় লিখতে কলম লাগতো, লিখতে শিক্ষিত হওয়া লাগতো। এখন প্রযুক্তির উন্নতি মানুষকে লেখা এত সহজ করছে যে এখন লিখতেও কলম লাগে না। মোবাইলের মধ্যে ভয়েস টাইপিং ধরে রেখে কইতে থাকে আর লেখা হইতে থাকে। এখন অশিক্ষিতরাও লেখার যোগ্যতা অর্জন করে ফেলেছে। সুন্দর সুন্দর ভয়েস মেসেজ দিয়ে লিখে লিখে পাঠায় দেয়। কাগজ কলম দিলেই লেখার ক্ষমতা তার নাই, কিন্তু তারপরেও এখন লেখা শিখেছে। ভয়েস টাইপিং, ভয়েসের মাধ্যমে লেখা। যত লেখা আছে, যত মুখের কথা আছে, সব সাবধান। আল্লাহর রাসূল বলেন সাবধান, চুপ করে থাইকো, বেশি বইলো না, বেশি লিখো না। কারণ সাবধান, অযথা বলবা তো বিপদে পড়ে যাইবা। ওই মুমিনরা ইজ্জতের জান্নাত ফিরদাউসে জায়গা পাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কথা থেকে নিজেরে বাঁচায় রাখবে তাদের আল্লাহ তাআলা ফিরদাউসে জান্নাত দান করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই হাদিস শোনার পরে আমাদের কিছু কিছু বুজুর্গ 21 বছর কথা কয় নাই। পৃথিবীর মাটিতে এমন কিছু মানুষ পাওয়া গেছে যারা 40 বছর কোরআনের তেলাওয়াত ছাড়া মুখে কোনো কথা উচ্চারণ করে নাই। যাই বলছে মুখে তো কোরআন শরীফের আয়াত পড়ছে। ইবনুল মুবারক বলে আমি এক নারীর সাথে দেখা করেছি, 40 বছর কোরআন শরীফের আয়াত দিয়ে কথা কয়, বাজে কথা কয় না। এ কারণে মসিহুল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রি তাহাজ্জুদের সময় যখন উঠতেন তখন দোয়া করতেন আল্লাহর কাছে, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो, ज़ेरे आसमां मुझसे। मेरी जुबानो कलम से, मेरी जुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो, ज़ेरे आसमां मुझसे। আমার মুখের কথা, আমার কলম যেন কখনো কাউকে কষ্ট না দেয়। জমিনের উপরের কেউ যেন মহান রবের আদালতে কিবরিয়াতে আমার নামে মামলা না করে, আমার লেখার কারণে, আমার কথার কারণে। সুতরাং তোমরা যারা মোবাইল পার্টি আছো, ফেসবুক চালাও,
বলতেও সাবধান, লিখতেও সাবধান। ভালো বলবা ইজ্জত পাইবা, খারাপ বলবা বেজ্জত হয়ে যাইবা। মোবাইলে মোবাইলে কথা কইছে, এর কারণে বেজ্জতি জিল্লতি। দেখেন না খালি রেকর্ড ফাঁস হয় কি? হ্যাঁ চাইছেন কে মোবাইল রেকর্ড ফাঁস হয় না? হাসিনা কি কয় তা ফাঁস হয়। কোন নেতা কোন নেতারে ফোন করে কি কয় তা ফাঁস হয়। ডিসি রে মন্ত্রী ফোন করে কি কয় তা ফাঁস হয়। ডিসি এডিসি রে কি কয় সেটা ফাঁস হয়। কথার কারণে জিল্লাতি। সুতরাং যা তা মুখে বলবো না, ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। মুখে কথা বলতে মানা নাই। কি কি কথা বলবো? জিকির, তিলাওয়াতুল কোরআন, দাওয়াত, নসিহত, উপদেশমূলক কথা, মানুষকে নেক কাজের দিকে কথার দ্বারায় ডাকা, আমর বিল মারুফের কথা, নাহি আনিল মুনকারের কথা, এগুলো হলো ভালো কথা। যে কথার দুনিয়াবি উপকারও নাই, আখিরাতের উপকারও নাই, যেটাকে বলা হয় গল্প। আসলে একটু আলাপ সালাপ করি। আলাপ সালাপ আলাপ চারিতার ভেতরেও যাদের সময় কাটে, এই সময়গুলো নষ্ট হয়। খামাখা গল্প করারও টাইম নাই, সময় নাই তোমার, কারণ তুমি আল্লাহরে খুশি করতে চাও। আশ্চর্য, মোবাইল আসার পরে, মোবাইল আছে না, আগে কিন্তু কথা কোন ছিল 30 বছর আগে না 60 বছর আগে মনে করেন যে 10 স্টার ছিল, টিভি ছিল না। 10 স্টার বুঝেন? রেডিও একটা ছিল মনে করেন, পুটা জেলার ভেতরে একটা রেডিও বাজতো। মানুষের রেডিও দেখতে যাইতো, কয় বাক্সর ভিতর থেকে কথা কয়, এইটুকু ছিল, এর চেয়ে বেশি কিছু না। 40 বছর আগের কথা বলতেছি। 40 বছর আগে সাদা কালো টিভি হয়তো গ্রামে, জেলায়, ইউনিয়নে একটা ছিল। কেউ যদি খবরও দেখতে চাইতো তাহলে খবরের টাইমে যার বাড়ি টিভি আছে হের তো উঠানের মধ্যে টিভি বসানো লাগতো, ঘরে বসানোর কায়দা ছিল না। সব যাইতো কথা শুনতে, হে না। আর এখন কথা কইতে যায় জঙ্গলে, কারণ পকেটেই কথা। এ যত নিরিবিলি যাইব তত কথা কওয়া সহজ হইব। কেউ যেন না শুনে এমন কথা কইব, তো এই জঙ্গলে যাইব অথবা নদীর মাঝখানে যাই কথা শুরু করব, দরজা বন্ধ করে কথা কইব। এরপরেও বাজে কথার শেষ নেই। আমি বিপদের কারণে টেলিফোন বন্ধ রাখি বেশিরভাগ সময়। আমার এক বন্ধু, আমার মানে সহপাঠী একজন, আজকে ওই যে এই রূপসায় দেখা হয়েছে, হাই তোমার ফোনে পাই না, তালাশ করে আমার কয়, আমার সাথী তো, দোস্ত এই যন্ত্রটা ভয়ঙ্কর, এটা থাকলে কারোর লোকে আমার কিচ্ছু হয় না, এই জন্য বন্ধ বেশি। তাই আমি বললাম এটা বন্ধ বেশি থাকে, তাই পামু কেমনে? মেসেজ দিও, মেসেজ 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 দিয়ে রেখো, চেক করে আমি কল ব্যাক করবো। এলাম কেউ, কারণ কি আমার মোবাইল তো লাখো মানুষের কাছে আছে নাম্বার। আশ্চর্য বিষয়, এই কারণে আননোন কল নট রিসিভড অ্যাক্টিভ করা, যে টেলিফোনটা আমি চিনি না এটা ধরুন না, ধরি না। পরিচিতটি ধরতে ধরতে অবস্থা খারাপ হয়, এর ভিতরেও বিপদে পড়তে হয়। মনে করেন একজনের মোহাব্বত করে তার নাম্বারটা সেভ করছি, হ্যাঁ ফোন দেয় খালি। প্রথম তো জানি না সে আতরের দোকানদার, প্রথম ভাবছি যে সে আসলে আমার ওয়াজের ভক্ত। ফোন টোন দেয়, হুজুর মাসালা টাসালা জিগায়, বলি টলি, ভালোই মোহাব্বত করি। এবার জেনেই মাহফিলে যাই, খালি কয় হুজুর কখন আইবেন? কেন তুমি কি ওখানে যাবে? এত দূর যাওয়ার দরকার কি? না আমার তো দোকান হুজুর, যেতেই তো হয়। সাথে সাথে ওরে ব্লক মারছি, কার নাম্বার সেভ করে রাখছি, ও আমারে ফোন করা হইলো ওর দোকানদারি ঠিক করার লেগে। আমার এক ক্লোজ ফ্রেন্ড আমাকে ফোন করছে, তা আমারে বারবার খালি ফোন করে, অনেক আগের কথা। তা আমি ফোনটা কাটতে দিই, আবার করছে, এই তোমারে ফোন করি তুমি কাটো কেরে?
আমি কই দেখো এত বিল উঠায় লাভটা কি? তোমার বিল উঠতেছে আমার, তোমার সমস্যাটা কি? আমি তোমার লগে কথা কইতেছি, আমি কই যে আমার বিল উঠলেও সমস্যা, তোমার বিল উঠলেও সমস্যা। তো তোমারটা বিল উঠলে তোমারটা অপচয় হইব না? কয় না, আমার ফ্রি মিনিট। এই ফ্রি মিনিট কামে লাগাইবার লাগে তুমি শেষ পর্যন্ত আমারে পয়সা নিছো, তোমার বউরে পয়সা লইতে আমি দিদিরে ফোন দিতি ফাওয়া লাভ করবি খাজুইরে আলাপ। এই খাজুইরে আলাপ কইরা টাইম নষ্ট কইরা নিজের সময়কে বরবাদ করার মতো কোনো সুযোগ নাই। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তাহলে একটা কথা বললাম, কেউ যদি ইজ্জত চায়, ইজ্জতের মালিককে জোরে করে আওয়াজ করে বলেন কে? সেই মালিক কারে ইজ্জত দিবেন? তিনি ইজ্জত দিবেন তাকে যার মুখ ভালো, যার মুখের কথা ভালো। শুধুই মাত্র মুখ ভালো তা না, ইজ্জত আল্লাহ তাকে দান করবেন যার কাজ ভালো। কারো কর্ম যদি ভালো হয়, কর্মের কারণে সে ইজ্জত পায়। কর্ম ভালো হইলে সে সম্মান পায়, কর্ম খারাপ হইলে সে বেজ্জত হয়ে যায়। এ কারণে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, মানুষের নেক কাজ, সালেহ কাজ মানুষকে উপরের দিকে উঠায়। যদি কেউ ইজ্জত চায়, মনে রাখতে হবে টাকায় ইজ্জত নাই, ক্ষমতার পাওয়ারে ইজ্জত নাই। সামনে কথা কয় না, যাওয়ার পরেই কয় আস্তে একটা খারাপ লোক, কি যিনি গুনাহ করছিলাম ওর চেহারা কি লেগে দেখলাম, এটি কয়। তার মানে হলো বিপদে পড়ে তোমার সামনে মুস্কি হাসি দিয়েছে, কিন্তু তুমি চলে যাওয়ার পরে বেজ্জত করছে। 10 জনের কাছে কয় যে ওর লোকে দেখা হইলো কি লেগে বুঝলাম না, তার মানে বেজ্জত হইছ। আর কিছু কিছু মানুষ আছে তারা ইজ্জত পায়, তাদের আচরণ ভালো, তাদের মুখের কথা ভালো, মানুষ তাদের ইজ্জত করে, দিল থেকে ইজ্জত করে। কথা হয় নাই দেখছে তো অপরের কাছে কয় ওই যে নিরিবিলি মাথা নিচের দিকে দিয়ে হাঁটা যায়, ছেলেটা গরিবের সন্তান কিন্তু বড় ভদ্র। ইজ্জত। এ কারণে আমরাও যদি ইজ্জত চাই তাহলে এই দুই জিনিস ঠিক করতে হইব। অনেকে মনে করে ক্ষমতার চেয়ারে বুঝি ইজ্জত, না না, ক্ষমতার চেয়ারে ইজ্জত অস্থায়ী, এটা একজনে দেয় তাই না নেয়। আসল ইজ্জত হলো বান্দার কবরের ইজ্জত, আসল ইজ্জত হলো বান্দার হাসরের ইজ্জত। আর কবর হাসরের ইজ্জত এটা নেক আমল, নেক কথা দিয়েই হবে। কারণ বনি আদমের কথা এবং বনি আদমের আমলকে মিজানের পালায় আল্লাহ পাক ওজন দিবেন এবং এই ওজনের ভিত্তিতে তাকে ইজ্জত দিবেন। এ কারণে আল্লাহর রাসূল বলেন মিজানে ওজন হয়, আল্লাহর কাছে পছন্দের হয় এমন শব্দগুলা মুখে বেশি বেশি বইল। সুতরাং আমার কথা হলো প্রতিদিন কিছু সময় জিকির করবেন, এতে শান্তি পাইবেন, দিলের ভিতরে শান্তি পাইবেন, ইজ্জত পাইবেন ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহওয়ালাদের একটা সবক জিক্রুল্লাহর আমল করতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।